হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। দুপুর 12:30 বাজে এখন। মেয়ে পড়ছে ম্যাডামের কাছে, ছুটি এখনো হয়নি। আর আমি রেডি হয়েছি, ভাত করে নিয়েছি সকাল সকাল, কারণ আমাকে একটু বেরোতে হবে, সেই জন্য। ঠিক আছে, কোথায় যাব বলো তো? অনেকগুলো কাজ বেরোচ্ছি। মেয়ের স্কুলের মাইনে দেবে সোমনাথ, ওটা সোমনাথই দেয়, ওটা আমার দায়িত্ব না, আমি ম্যাডামের মাইনেগুলো দিই। আর স্কুলের মাইনে বরাবরই সোমনাথ দেয়, তো স্কুলের মাইনে দেবে। আর এটিএমে যাব, টাকা তোলার ব্যাপার আছে। তারপরে হচ্ছে নাইটি তুলতে যাব। আর ঘরে 6-7 বেডশিট একটাও নেই, সব কিং সাইজের মাল তুলেছি। 6-7 বেডশিট কিছু তুলবো আর নাইটি কিছু তুলবো, তো এই কাজ নিয়ে বেরোচ্ছি। ঠিক আছে, তার জন্য সকাল সকাল মানে ভাতটা করে রাখলাম শুধু, আর কোনো কাজ রাখলাম না। আর কালকের মাংস আছে, রাত্রিবেলা কালকে মাংস রান্না করেছিলাম, তোমরা দেখেছো তো, সেই মাংস আছে। সকাল থেকে রোদ ছিল না, কিন্তু মেঘলা করেছিল। ঠিক আমি বেরোচ্ছি আর রোদ্দুরটা আসলো। কি অবস্থা বলো, দেখো কুকুরের অবস্থা, দেখো কুকুরে কি করেছে। এই জ্বালা সহ্য হয় না। ডাস্টবিন কিনেও যদি এখন কুকুরে এরকম করে, তাহলে কি করবো। বিজনেস ফোনটা নিলাম, বিজনেস ফোনটা একটা জায়গা একটু ভেঙে গেছে, ওটা সারাতে হবে। ব্যবসার ফোন বলে কথা। 1500 হচ্ছে না, 1500 হচ্ছে তো। একবারে সোমনাথ 3 মাসের মাইনে দিয়ে দিয়েছে স্কুলে, আর অ্যাডমিট কার্ডটাও দিয়ে 3 দিল। মাস 4 মাস করে দিই। হ্যাঁ, অ্যাডমিট কার্ডটাও দিয়ে দিল একবারে। কালকে থেকে মেয়ের পরীক্ষা। দিব্যি স্কুল খোলা আছে বলো, অথচ ক্লাস 3 ছুটি দিয়ে রেখেছে। 3 না ওইগুলো এক্সাম চলছে না, এক্সাম চলছে, 1-2 এর বাচ্চাদের এক্সাম চলছে, ওই জন্য 3-4 সব ছুটি দিয়ে দিয়েছে। কালকে থেকে পরীক্ষা শুরু মেয়ের, ঠিক আছে। তো ওই জন্য অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলাম আজকে মাইনেটা দিয়ে। এবার হচ্ছে এটিএমে যাব, টাকা তুলবো, তারপরে নাইটির ওখানে যাবো। ঠিক আছে, মাঝখানে একটু চা খেতে পারি, কারণ আমি সকাল থেকে পুরো না খেয়ে আছি, শুধু চা খেয়েছি। চা আর 2টো বিস্কুট কিনে খিদে পেয়ে যাবে। মেয়েকে হরলিক্স দিয়েছিলাম, বিস্কুট দিয়েছিলাম। আর সোমনাথ তো যেমন খাই ফল টল। টল কি জিনিস, টল কি জিনিস? আর ফলের সাথে ওই টলটা হচ্ছে, ওই দুধ খেয়েছে, দুধটা হচ্ছে টল। এই দাদা বসে আছে। হ্যাঁ বলেন। আচ্ছা ভিডিও করে দিই, ভিডিও করে দিই, ভিডিও করে দিই আগে। রাস্তায় পেলাম কচুরির দোকান, দুটো করেছি। হ্যাঁ, বলে। বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের নাইটি তোলা হয়ে গেছে, এই যে ওখানে রয়েছে। একদম অল্প করে তুলেছি নাইটি, ঠিক আছে। আর সব প্লেন গোল গলার উপরে তুলেছি, একদম ডিজাইনের উপর তুলিনি। আর তোমরা সবাই বলেছো দিদি গোল গলা প্লেন, গোল গলা প্লেন, গোল গলা প্লেন, শুনতে শুনতে সব গোল গলা প্লেন তুলেছি, কোনো রকম ডিজাইনার নাইটি নেই। তাই প্রাইসটাও স্বাভাবিকভাবে অনেক কমে তোমরা পেয়ে যাবে নাইটিগুলো, ঠিক আছে। তো চলো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে হচ্ছে খাবো, মেয়েকে খাওয়াবো, সোমনাথকে দেবো, সব খাওয়া দাওয়া করে তারপরে ওই 6-7 সাইজের বেডশিট কিছু তুলে আনবো। তারপরে হচ্ছে আজকে শর্ট ভিডিও বানাতে হবে ব্যবসার। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে ব্যবসা বন্ধ। চলো আজকে আবার শর্ট ভিডিও ছাড়বো। বাইরে রোদ্দুরটা ভালোই আছে, বাইকে বসে থাকলে টের পাওয়া যাচ্ছে না হাওয়াটার জন্য, তো গরম লাগছে এবার ভালোই, ক্লান্ত লাগছে এবার, অনেকক্ষণ হয়ে গেল না। এখন আমার কি দরকার বলো তো, একটু কোল্ড ড্রিঙ্কস দেখি কিনবো দোকান খোলা পেলে। প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ লাগছে, হয়তো চোখ মুখ দেখেই তোমরা সেটা বুঝতে পারছো। প্রচণ্ড টায়ার্ড ফিল করছি, প্রচণ্ড ক্লান্ত, সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। জানি না হঠাৎ করে শরীরে এত ক্লান্তি, হয়তো গতকালকের সারাদিনের ধকল গেছে, প্লাস আজকেও সকাল থেকে বাড়িতে ছিলাম না, সেই ধকল। যাই হোক, তো সেই দেখলে নাইটি নিয়ে বাড়ি আসলাম।
বাড়িতে এসে তারপরে সঙ্গে সঙ্গে মেয়েকে স্নান করালাম, তারপরে মেয়েকে খাওয়ালাম, তারপরে সোমনাথকে খেতে দিলাম, আমি খেলাম। কালকের ডাল ছিল, ভাজা ছিল, রাত্রের মাংস ছিল। আমাকে আজকে রান্না করতে হয়নি, শুধু ভাত করেছিলাম সকালে। তো খাওয়া দাওয়া সবাই মিলে করে তারপরে আধা ঘন্টার জন্যও শুতে পারিনি। ঘড়ির কাঁটা 10 মিনিট শুয়েছি কি না শুয়েছি, রেডি হতে হলো। ওই স্নানটাও করিনি আমি এখনও। আমি এই বাইরের কাজ, বাইরের ঝামেলা সব মিটিয়ে এসে স্নান করে একদম টান শুয়ে পড়ব। গতকালকে মেয়ের কম্পিউটার ক্লাস ছিল, কিন্তু গতকালকে যেহেতু আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, তাই গতকালকে কম্পিউটার ক্লাসটা বাদ গেছে। তো কম্পিউটার স্যারকে ফোন করা হয়েছিল, তো স্যার বললেন যে কোনো অসুবিধা নেই, এক্সট্রা ক্লাস একটা করিয়ে দেবে। মেয়ের গলাতেই তো ঝুলছে। তো বললো মেয়ের একটা এক্সট্রা ক্লাস করিয়ে দেবে কম্পিউটারের, তো সেটা আজকে বিকেল 4টে থেকে। তো এখন বাজে হচ্ছে 3:45। তো এখন মেয়েকে কিছু বলবা? তা তাকিয়ে থাকো কেন গো? মনে হয় যেন কিছু বলবা। আমি নাই কি সুন্দর কথা বলি, আমার কথার মধ্যে কিরকম তাকিয়ে থাকলে না আমার কি বলছিলাম সব তালগোল হারিয়ে যায়। ওরকম তালগোল আমি অনেক সারাদিন ধরে হারাই, তুমি আমাকে হারিয়ে দেন। তাহলে আবার কি বলছিলাম, কি বলতাম সব ভুলে গেছি আমি। এক্সট্রা ক্লাস, হ্যাঁ ঠিক আছে। তো আজকে ঠিক করে দিল। ওই দেখো, তো এক্সট্রা ক্লাস হবে এখন, মানে এক্সট্রা ক্লাস বলতে গ্যাপ ক্লাস। গতকালকে যে গ্যাপ গেছে ক্লাসটা, সেই গ্যাপ ক্লাসটা হবে এখন। তো তার জন্য 10টা মিনিটও রেস্ট পেলাম না খাওয়া দাওয়ার পর। এই মেয়েকেও রেডি করাতে হলো। এখন 4টে বাজে, মেয়ের কম্পিউটার ক্লাসে ঢুকিয়ে দিয়ে 4টে মানে কম্পিউটার ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমরা চলে যাব হচ্ছে 6-7 বেডশিটটা তুলতে। 6-7 বেডশিট তুলে, বেশি তুলবো না, একদম অল্প কটা তুলবো। আমার কিং সাইজের বেডশিটে প্রচুর ইনভেস্ট করে ফেলেছি, তার জন্য 6-7 বেডশিট অল্প কটা তুলবো। বেডশিট তুলে বাড়ি আসার পথে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসবো। তারপরে 5টার সময়ও হোমওয়ার্ক করতে বসবে, হোমওয়ার্ক নিয়ে বসাবো মেয়েকে। তারপরে 6টার সময় ম্যাডাম আসবে ওকে পড়াতে। আমি বাড়িতে এসে স্নান টান করে তারপরে মেয়েকে পড়তে বসাবো। আর তারপরে হচ্ছে রেস্ট নেব স্নান টান করে। আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড ক্লান্ত লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কি হচ্ছে শরীরের মধ্যে। তারপরে এমদা আসবে। আকাশ তো চলে গেল বাড়ি, কতবার বললাম 2-3 দিন থেকে যা, 2-3 দিন থেকে যা, একটুখানি সোমনাথ আর একটুখানি ইয়ে হোক, তারপরে তুই চলে যাস। কিছুতেই আকাশ শুনলো না, বাড়ি চলে গেল। তো এখন এমদাকে ফোন করেছে সোমনাথ, তো এমদা আসবে বিকেলবেলা, সোমনাথকে নিয়ে বেরোবে। আমি বেরোবো না, আমার আজকে সারাদিন যা কষ্ট হচ্ছে, মানে এত ক্লান্ত লাগছে, গতকালকেও এত পরিশ্রম হয়েছে, আজকেও। তো আমি বিকেল থেকে টোটালি বাড়িতে থাকবো স্নান টান করে। এমদা আর সোমনাথ যাক, ওরা মাঠে ঘাটে গিয়ে ইয়ে করুক। যা তাড়াতাড়ি জুতোটা পর, 4টে বাজতে যাচ্ছে। আমি কথা বলছি ফোন নিয়ে, ও আমার দিকে মুখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। চলো, মেয়েকে কম্পিউটার ক্লাসে ঢুকিয়ে দিয়েছি। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আমি এখন যাব সোজা বাথরুমে স্নান করতে। বাড়িতে এসে দেখি মাসি কাজ করছে, আমি ঘরটর খুলে রেখেই গেছিলাম। আমার মুখটা ইগনোর করো, খুব বাজে লাগছে আমাকে দেখতে। মুখে মানে শরীরে ক্লান্তি থাকলে সেটা সবার আগে তো মুখেই ফুটে ওঠে, সেটাই হয়েছে। সে এখন ঘর মুছছে, আর আমার মাল তোলা কমপ্লিট। আর এখন মাল টাল তোলার কোনো ব্যাপার নেই, এখন শুধু রোজ রিলস করো আর রিলস করো, ঠিক আছে। এইদিকে সব কিং সাইজের বেডশিটগুলো রয়েছে। আজকে অবশ্যই রাতের মধ্যে শর্ট ভিডিও একটা পোস্ট হয়ে যাবে। আর এর মধ্যে রয়েছে হচ্ছে নাইটি, আর এই হচ্ছে 6-7 বেডশিট, এইগুলো 6-7 বেডশিট, ঠিক আছে। চলো পরে আসছি, আমি একটু স্নান করে আসি, পরে আসবো, টাটা। তো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম ঘরে। এখন বাজে হচ্ছে ঠিক বিকেল 5:10, আর সোমনাথ গেল মেয়েকে আনতে কম্পিউটার ক্লাস থেকে। তো মেয়ে বাড়ি আসুক, তারপরে আমি ওকে এখন পড়তে বসাবো বললাম। তারপরে 6টার সময় ম্যাডাম আসবে, তারপরে আমি দেখা যাক কি করি না করি, ঠিক আছে। 6টা পর্যন্ত ব্যস্ত থাকবো, মেয়েকে পড়াবো। তো চলো পরে আসছি।
এই গ্যারেজটা কথা বলছি এই গ্যারেজ এইটা গ্যারেজ জানো বন্ধুরা, একটাই কত বলছে এই গ্যারেজটা? এই যে তিনটে অলরেডি রয়েছে আর একটা কালকে কথা হয়েছে কত বলছে? 1700। একটা বেশি আমাদের পাড়াতেই দুটো গ্যারেজ আছে, একটা গ্যারেজ 1200 বলছে, একটা গ্যারেজ 1700 বলছে। মানুষ তো তা গ্যারেজের সামনে রেখে দিয়েছি, মনে হচ্ছে আমার গাড়িটার মা বাপ নেই। দেখি কি করি, গ্যারেজের ব্যবস্থা করতে তো হবেই, এইভাবে রাখা যাবে না। আর বেরোচ্ছ যখন একবার দেখো না কভারটা, গাড়ির কভারটা দেবে বলেছিল আজকে। আসেনি মনে হয় যাও বসে পড়ো, বেরিয়ে দেখেনি সাবধানে যেও। দাদা কিছু হ্যাঁ দাদা আছে বলেই তো সাবধানে যেও, বলা না বলা সমান। রিভার্সে মনে হচ্ছে একটা লাইট কাটা, একটা লাইট একটা চলছে, ওই দিকেরটা চলছে, এদিকে চলছে। কোনো মাঠে চলে যাও পারলে, সার্ভিস রোডগুলোতে চালাও, দাদাকে পাশে বসিয়ে। হ্যাঁ সার্ভিস রোডে চালাও, কালকে তো মাঠে চালিয়েছো। হ্যাঁ সাবধানে যেও। চলো বন্ধুরা, হ্যাঁ আবার কি, হ্যাঁ দুধ দেওয়া হয়ে গেছে না, আসছো? ঠিক আছে। তো চলো বাড়িতে গিয়ে এবার ছোট ঘরের বিছানাটা একটু ঝাড়বো। ছোট ঘরটা তো গোছানো হয়নি, সোমনাথ ছিল, ওকে স্নান টান করে বেরোলো, ওরও শরীরটা খুব ক্লান্ত, তাই আমি বললাম একবারে স্নানটা করে বেরো, ফ্রেশ লাগবে, এনার্জি পাবা। ম্যাডাম এসে গেছে মেয়েকে পড়াতে, মেয়ে পড়তে বসে গেছে। এইবার কি করবো, সোমনাথ বারবার করে বলছিল ওদের সাথে যাওয়ার জন্য, দাদাও এমদাও বলছিল ওদের সাথে যাওয়ার জন্য। আমি গেলাম না আজকের দিনটা, এলাম থাক, সারাদিন আজকে ঘুরেছি তো রোদে রোদে, মাল তুলেছি, গতকালকেও বেরিয়েছি, আবার আজকে সারাদিন সকাল থেকে রোদে রোদে একবার বেডশিট তুলতে গেছি, একবার নাইটি তুলতে গেছি। একটু শরীরটাকে রেস্ট না দিলে না পারবো না, এত চাপ নেওয়া যাবে না। চলো আর কি, গাড়ি তো আমাদেরই রইলই সারা জীবন। আর বন্ধুরা এই দেখো চা নিয়ে চলে এসেছি, লেবু চা করেছি। লেবু চা খাও তো মাসি? লেবু চা আমার খুব প্রিয়, লিকার চা অতটা ভাল লাগে না, কিন্তু লেবু চা আমার বিশাল প্রিয়, সেই লাগে, আমারও প্রচণ্ড ভাল লাগে। চলো এটা আমি ওই পাপড়ির কাছ থেকে খাওয়া শিখেছি, আকাশ পাপড়ি আমার ভাইপোর বউ, ওর কাছ থেকে শিখেছি। চলো খেয়ে নিই আমরা দুজনের চা, পরে আসছি। মা আসেনি আজকে, 3 দিন ধরে মা আসেনি, 1, 2, 3, 4, 5, 6টা টিফিন কোটো জমে গেছে, বোঝো। এই মা যদি রোজ আসতো তাহলে রোজেরটা রোজ নিয়ে নিতে পারতো, এবার আজকেও আসলো না, এবার আবার তো রান্না বান্না হবে, আরও জমতে থাকবে। ওই জন্য আমি মাসিকে বললাম যে তুমি মার বাড়িতে ঘুরে বাড়ি যাও, মাকে দিয়ে তারপরে বাড়ি যাও। এবার তারপরে যা করবে করবে, মা খাবে নাকি ফেলবে নাকি রাখবে না কাউকে দেবে, মা বুঝে নেবে। আমার প্রতিদিন রান্না করে করে মায়ের জন্য তরকারি তোলা কর্তব্য, আমি তুলব, ঠিক আছে? এরপর আমার যখন বয়স হবে, আমার মেয়ে যখন শ্বশুরবাড়ি থাকবে, আমার বয়স হয়ে যাবে, তখন আমি আমার মাকে খাওয়ালে আমার মেয়েও আমাকে খাওয়াবে। সারা জীবন তো রান্না বান্না করতে পারবো না, বলো? তাই তো। চলো এই যে ব্যাগ গুছিয়ে দিয়েছি, মাকে ফোন করেছি, না মাকে ফোন করেছি, আর এই হরলিক্সটাও মাকে দিয়ে দেবো, মেয়ের জন্য কিনেছিলাম, মেয়ে রেগে আগুন, বলছে আমি হরলিক্স খাবো না, অনেক খেয়েছি হরলিক্স, আর খাবো না, হয়ে গেছে হরলিক্স খাওয়া। তো বন্ধুরা মাসি বাড়ি চলে গেল, আর আমি একটু পরে ডালিয়া বসিয়ে দেবো। আর আজকে বেডশিটের রিলস করার জন্য আপ্রাণ চেষ্টা করব। সোমনাথ তো বেরিয়েছে, তো 9টা 9:30 নাগাদও যদি আমি বেডশিটের রিলস করি তাও হবে, কারণ 10টার মধ্যে পোস্ট করাটা দরকার। তো দেখি সোমনাথ কখন বাড়িতে আসে, ঠিক আছে? ও তো মানে খেয়েই গেছে, খাওয়া টাওয়া তো কমপ্লিট,
তাই ওকে ফোন করে ডিস্টার্ব করারও কোনো দরকার নেই। আগের দিনকে খেয়ে গেছিলো না খেয়েছিল, তাই বারবার করে ওকে ফোন করতে হয়েছিল যখন ও শ্মশানঘাটে ছিল, তো হসপিটালে ছিল। সারাদিন ধরে প্রচুর ফোন করেছি, শুধুমাত্র খেয়ে যায়নি সে কারণে। তো আজকে তো খেয়ে গেছে, আজকে আর ফোন করার কোনো প্রয়োজন নেই। এই তো, আর একটা জিনিস শিখছে, ভালো করে শিখুক। আর হচ্ছে হ্যাঁ, একটু পরে উঠে ডালিয়াটা বসাচ্ছি, তাহলেই হয়ে যাবে আজকের মতো। আর কালকে রান্না বান্না শুরু করব। আচ্ছা, তোমাদেরকে কিছু কথা বলবো। হ্যাঁ, তোমরা এমনিতে তো তোমরা কমেন্ট বক্সে প্রচুর ভালো ভালো কমেন্টে ভরিয়ে দিয়েছো, প্রচুর মানুষের শুভকামনা পেয়েছি, প্রচুর মানুষের আশীর্বাদ পেয়েছি। তো ভীষণ ভালো লাগছে কমেন্ট বক্সে সমস্ত কমেন্টগুলো পড়ে, খুব ভালো লাগছে। সমস্ত কিছু দিদিদের, আন্টিদের ভিডিও দেখলাম, তো তারাও আমাকে আশীর্বাদ করেছে, আমাদের পরিবারের সবাইকে আশীর্বাদ করেছে, সবাইকে শুভকামনা জানিয়েছে। তো সমস্ত দিদিদের, আন্টিদের ভিডিও আমার ভীষণ ভালো লেগেছে। সমস্ত কমেন্ট বক্স পড়েও আজকে মনটা সত্যি খুব খুশি। মানে গতকাল পর্যন্ত যে একটা ইমোশন, একটা কষ্ট, মানে একটা অন্যরকম একটা ফিলিংস ভিতরে হচ্ছিল, তোমরা সবাই বুঝতে পেরেছো সেটা। কিন্তু আজকে আমার মনটা সত্যি একটু অন্যরকম হয়ে গেছে, এত ভালোবাসা পেয়ে, তোমাদের এত ভালো ভালো কথা শুনে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, এত শুভকামনা জানিয়েছো। যাই হোক, আচ্ছা, এবার একটা কথা বলি। কিছু কমেন্ট এসছে, যারা লিখেছে যে তোমার মাকে কেন নিয়ে যাওনি, শ্বশুর শাশুড়িকে কেন নিয়ে যাওনি। তারপরে কিছু কমেন্ট এসছে যে পাপড়ি আসেনি, সেই জন্যই আমি ননদকে নিয়ে গেছি, পাপড়ি আসলে ননদকে নিয়ে যেতাম না। তো তোমাদের এই সমস্ত কথার উত্তর দেবো। আচ্ছা, আমি ভিডিওটা শুয়ে করছি, তার জন্য কেউ কিছু মনে করো না। আসলে শরীরটা ক্লান্ত, তো একবারে শুয়ে থাকাও, রেস্ট নেওয়াও হয়ে যাচ্ছে, তোমাদের সাথে কথা বলাও হয়ে যাচ্ছে, দুটো কাজই একসাথে করছি, শরীরটাও ঠিক নেই। যাই হোক, তো প্রথম কথা বলি, মা শ্বশুর শাশুড়ি এদেরকে কেন নিয়ে যায়নি। আমাদের হচ্ছে 5 সিটার গাড়ি, পেছনে 3 জন বসা যায় আর সামনে 2 জন, ড্রাইভারকে নিয়ে 2 জন আর পেছনে 3 জন, ঠিক আছে। এবার আমি টোটোতে করে, আমি টুকটুকিতে করে সেই কজনকেই নিয়ে গেছি যে কজনকে নিয়ে গেলে আমরা মানে ভালোভাবে যেতে পারতাম। এবার টুকটুকিতে মানে এমন করা যেত না যে সবাই মিলে টোটো করে গেলাম, আবার আমরা যে কজন গাড়িতে আটলো বাকি জনকে টোটো করে আবার ফেরত নিয়ে আসলাম। সেটা কিন্তু খুব দৃষ্টিকটু হতো, সেটা খুব কষ্টকর হতো, আমার কাছেও আমার কষ্ট হতো বিষয়টা। ধরো কথার কথা, শ্বশুর শাশুড়ি মা 3 জনকেই ধরো নিয়ে গেলাম, গাড়ি টাড়ি কেনা হলো, তারপরে ফেরার পথে গাড়িতে সবাই উঠতে পারলো না, জায়গা হলো না, একজনকে বা 2 জনকে হলেও আমার বাদ দিতে হতো। কাকে বাদ দিতাম? শ্বশুরমশাইকে বলতাম, বাবা গাড়িতে জায়গা হচ্ছে না, তুমি পরে ওঠো। শাশুড়িকে বলতাম, মা তুমি টোটো করে বাড়ি ফিরে যাও, গাড়িতে জায়গা হচ্ছে না। আমার মাকে বলতাম যে মা তুমি টোটো করে চলে যাও, আমরা গাড়ি করে যাই। বলো কি করতাম? জিনিসটা কিন্তু খুব দৃষ্টিকটু হতো এবং খুব কষ্টকর হতো। তো সেই জন্য আমি সেই কজনকেই তুলেছি যাতে কোনো অসুবিধা না হয়। আর গাড়ি তো আমাদের নিজেদের গাড়ি রইলো তো সারা জীবনের জন্য। মা শাশুড়ি, আমি 2 মাকে 2 পাশে বসিয়ে মাঝখানে আমি বসবো, 2 পাশে 2 মা বসবে, বা ধরো সামনে সোমনাথ বসলো, সোমনাথের পাশে আমি বসলাম, পেছনে ধরো আমার 2 মা, আমার শ্বশুর মশাই সবাই বসলো। ঠিক আছে, চলবে তো। এখন কত জায়গা যাব, কত জায়গা ঘুরবো, কত আনন্দ করব আমরা সবাই মিলে, তো সে তো চলতেই থাকবে। প্রথম দিনকে কেনাটা আর কিনে তো আমরা বাড়িও ঢুকিনি, ডাইরেক্ট বেরিয়ে গেছিলাম মাঠে। তো বাড়ি এসছি তখন 7টা-8টা বাজে। এবার আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, ওরা সব কাজ বাজ বাদ দিয়ে দুপুর থেকে সারা দিন রাত 8টা পর্যন্ত বাইরে থাকবে, এটা কখনো হতো? এবার ননদের ছেলেটাও ছিল কিন্তু আমার শাশুড়ির কাছে। আমি যদি শাশুড়িকে নিয়ে যেতাম তাহলে ননদের ছেলেকেও নিতে হতো। তাহলে বলো তো ফেরার সময় কি বলতাম? বাবান তো বলতোই যে মামি নতুন গাড়িতে আমি উঠবো। আমি কি বলতাম? না বাবান, তোমার জায়গা হবে না, তুমি টোটোতে যাও। তো বিষয়টা একদম ঘোটালা পেকে যেত, খুব বাজে হতো বিষয়টা। সেই কারণেই কিন্তু শ্বশুর শাশুড়ি মা, মানে যারা আমাদের গুরুজনদেরকে পুরো বাদ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, গুরুজনদেরকে বাদ দিয়ে দিয়েছিলাম। গুরুজনদেরকে নিয়ে ট্রিপ আবার হবে, ঠিক আছে। এখন তো চললোই, সামনে কত দিন আসছে, ভালো ভালো দিন কত আসছে, গুরুজনদেরকে নিয়ে আলাদা করে ট্রিপ হবে। তো সমবয়সীদের ট্রিপটা কেনার দিনকেই রেখেছিলাম প্রথমবারটা, ঠিক আছে। যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার করলাম।
আর হচ্ছে একজন বলেছে যে পাপড়ি আসলে আর ননদকে বলতাম না। না, আমার ননদকে বলার প্ল্যানটা অনেক আগের থেকেই ছিল, যে আমি যেদিন গাড়ি আনতে যাব আমার বোনকে সাথে করে নিয়ে যাব। এবার পাপড়ি আসলে কেন হতো না, অসুবিধা ছিল না। আমি তো প্ল্যান এরকম ছিল যে আকাশ তো গাড়ি চালাচ্ছে, সামনের সিটে সোমনাথ বসবে আকাশের পাশে, সোমনাথের কোলে মেয়েকে দিয়ে দিতাম, সোমনাথকে বলতাম মেয়েকে নিয়ে তুমি সামনে বসো। আর আমার মেয়ে সামনে বসতে প্রচণ্ড ভালোবাসে, তো বলতাম যে তুমি মেয়েকে নিয়ে সামনে বসো, আর পেছনে আমি, পাপড়ি আর আমার ননদ 3 জন মিলে আড্ডা দিতে দিতে ঘুরতাম আর কি। তো এরকমটাই প্ল্যান ছিল। যাই হোক, যেহেতু পাপড়ি আসেনি তাই মেয়েকে পেছনে বসিয়েছি, বুঝতে পারলে? আচ্ছা, গেল বিষয়টা। আচ্ছা, এবার একটা বিষয়ে কথা উঠেছে যে অমাবুচির মধ্যে গাড়িটা না কিনে যদি একটা ভালো দিন দেখে কেনা যেত। তো প্রথমত হচ্ছে আমরা 10 দিন আগে ডাউন পেমেন্ট করে এসেছিলাম গাড়ির। এবার ডাউন পেমেন্ট করে আসার পর ওখানে আমাদেরকে বলেছিল যে 10 দিন মতো সময় লাগবে। এবার ডাউন পেমেন্ট করার পরে এই যে 10 দিন গাড়ি হাতে পাওয়া, এই যে মাঝখানে 10টা দিন, এই 10টা দিন যে কি কষ্টদায়ক, মানে কি একটা বিরক্তিকর কষ্ট, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। মানে কতদিনে এই 10টা দিন কতদিনে যে কমপ্লিট হবে, শুধু প্রত্যেকটা দিন আমরা দিন গুনে গেছি যে কতক্ষণ ডাউন পেমেন্ট হয়ে গেছে, কবে গাড়ি পাবো। মানে একটা বিরক্তিকর, একটা অস্বস্তিকর লাগছিল, খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, আনন্দ হচ্ছিল, সব একসাথে হচ্ছিল, বুঝতে পারলে? তো সব কিছু শেষ করে যখন ওনারা ফোন করলেন আমাদেরকে, করে বললেন যে মঙ্গলবার দিন পাবেন, সোমনাথ খুব খুশি। সোমনাথ বলল যে মঙ্গলবার দিন মঙ্গলদেবের বার, ও সোমনাথ মঙ্গলদেবকে খুব মানে, তো বলল মঙ্গলদেবের বার, মঙ্গলবার, লাল রং মঙ্গলবারের জন্য খুবই শুভ। তা মঙ্গলবার লাল রং আমরা নিয়ে আসছি আমাদের বাড়িতে বা আমাদের জীবনে, তো এটা একটা শুভ বিষয়টা। তো সব কিছু মিলিয়ে আমরা আর কোনো রকম এদিক ওদিক করিনি ডেট, ওরা মঙ্গলবার বলেছে, আমরা এক কথায় মঙ্গলবারই রাজি হয়েছি, ঠিক আছে। আর অমাবস্যার দিনগুলো যে অশুভ, মানে ভগবানের এই অমাবস্যার দিনগুলো যে অশুভ, সেটা না মানতেও ঠিক ভেতর থেকে মন চায় না যে অমাবস্যার দিনগুলো অশুভ কেন হতে যাবে, কেন অশুভ জানি না, কেন অশুভ। তো যাই হোক, এই হলো বিষয়টা। তো ঠিক আছে, তোমাদের সবার আশীর্বাদ, বড়দের গুরুজনদের আশীর্বাদ সাথে আছে, তোমাদের সবার ভালোবাসা সাথে আছে, কোনো খারাপ কিচ্ছু হবে না, এটাই প্রার্থনা করি। আর হচ্ছে একটা কথা এসছে যে মন্দির, আমি 15 বছর হলো শ্বশুরবাড়িতে এসেছি, অথচ অমাবস্যাতে মন্দির, আমাদের বাড়ির শ্বশুরবাড়ির মন্দির ঢাকা হয় না, সেটা আমি মানে জানি না কেন, বা আমি আমার সিংহাসন ঢেকেছি কেন, এরকম একটা কথা উঠেছে। তো আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই আমি দেখে আসছিলাম যে অমাবস্যাতে কিন্তু আমাদের মন্দির পুরো ঢাকা থাকতো। বিয়ের পর থেকেই সেটা দেখে আসছিলাম। আর বিয়ের আগেও আমার মাকে দেখেছি অমাবস্যার দিনগুলোতে ঠাকুরের মুখ ঘুরিয়ে রাখতো, মানে যে সমস্ত মা কালী বা দুর্গা লক্ষ্মী বলো, কোনো শিব গণেশের কথা বলছি না, এই সমস্ত ঠাকুরের ফটোগুলো বা মূর্তিগুলো না মা মুখ ঘুরিয়ে রাখতো। আর আমার শ্বশুরবাড়িতে এসে বিয়ের পর থেকেই দেখেছি মন্দির ঢেকে রাখা হতো। এবার এখন রিসেন্ট শুনছি মন্দির খোলা রয়েছে, আমাদের পুজো আচ্ছা সবই হচ্ছে, মন্দির খোলা রয়েছে। কোনো গুরুদেব বোধহয় আমার শ্বশুরমশাইকে এই কথা বলেছেন, যতদূর সম্ভব আমার ননদের কাছে শুনলাম যে বোন কী ব্যাপার রে, তোদের মন্দির ইয়ে করছিস না, ঢাকছিস না, প্রতি বছর তো ঢাকা হয়, আমি তো তাই দেখে এসেছি বিয়ের পর থেকে। তা শুনলাম কোন গুরুদেব বা কিছু আমার শ্বশুরমশাইকে বলেছে যে ঢাকতে নেই, খোলাই রাখা যায়, এরকম কিছু, মানে ডিটেলসটা তোমরা একটু ননদের সঙ্গীতাস ব্লগ চ্যানেলে গিয়ে দেখে নেবে, ঠিক আছে, বা ওকে জিজ্ঞেস করবে, ও ডিটেলসটা বলতে পারবে। কিন্তু ও আমাকে বললো, আমি শুনলামও, আমি গুছিয়ে তোমাদেরকে আসলে বলতে পারছি না, বুঝতে পেরেছো? তো এত বছর কিন্তু আমি দেখে এসেছি মন্দির ঢাকাই থাকতো, তো সে কারণে আমি সিংহাসন ঢেকে রেখেছি, ঠিক আছে। এই হলো বিষয়, এই তো। আর হ্যাঁ, আর একটা দরকারি কথা, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা বললো অমাবস্যা কেটে যাচ্ছে বৃহস্পতিবার, আর প্রচুর অগন্তিক মানুষ আমাকে কমেন্ট করেছে, প্লাস আমার খুব কাছের মানুষরা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে অমাবস্যা ছেড়ে যাচ্ছে শুক্রবার। এবার একের অধিক মানুষ যেটা বলছে সেটাই শুনছি আমি, শুক্রবার যদি অমাবস্যা ছেড়ে যায় তাহলে শনিবার দিন
খুব ভালো বার, মানে ভালো বার বলতে মা কালীর বার, শনিবার একটা ভালো পুজোর দিন সেটা। তো ভাবছি শনিবার দিনকেই তাহলে গাড়ি পুজোটা সেরে নেব, ঠিক আছে? তো ব্যাস এই কয়েকটা কথা তোমাদের সাথে আমার খুব বলার দরকার ছিল, তাই বলে দিলাম। দাঁড়াও, মা ফোন করছে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, তো মার সাথে কথা হলো, ওই মাসি কতদূর তাই জিজ্ঞেস করলাম, অনেকক্ষণ বেরিয়েছে, এখনই ঢুকে যাবে দেখো। তো ব্যাস এই কটা কথাই ক্লিয়ার করার ছিল, আর তো কিছু মনে পড়ছে না, আর কিছু মনে পড়ছে না। যদি মনে পড়ে তাহলে পরে এসে আবার বলে যাব, ঠিক আছে? দেখো ক্যামেরাটা কেমন করছে, কাঁপছে করে। চলো পরে আসবো, টাটা, আমি একটু রেস্ট নিই। আচ্ছা, আমার কিছু ভালোবাসার মানুষরা, আমার কিছু আন্টিরা আমাকে ভিডিওতে জানিয়েছে যে ঠাকুরের সিংহাসন থেকে ওড়নাটা সরিয়ে দিতে আর ঠাকুরকে মুখ খোলাই রাখতে। তো আমি অবশ্যই তোমাদের কথা শুনবো, তোমরা যা বলো অবশ্যই ভালোর জন্যই বলো। তো আমি সেটা সরিয়ে দেবো। আমি আজকে রাতে শোয়ার আগে, এখন তো ওই যে ডালিয়া বসালাম, ডালিয়া বসাচ্ছি এখন, ঠিক আছে? তো রাতের খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাক, রাতে শোয়ার আগে তো আমি গা ধুই, আবার কাঁচা নাইটি পরি গা ধুয়ে। তো রাতে শোয়ার আগে আমি অবশ্যই সব কিছু খুলে টুলে ঠিকঠাক করে রাখবো, আর কালকে থেকে আবার যেমন পুজো দিই তেমন নিয়মিত আবার পুজো দেবো, ঠিক আছে? তোমরা যদি বলো যে এটা কোনো ব্যাপার না, তাহলে আমার কাছে কি, আমি যেমন দেখে এসেছি তো সেরকম। তো এখন তো অনেক কিছুই শুনছি যে আমার বাড়ির মন্দিরই যখন খোলা আছে তখন আমার সিংহাসন, আর তো আমি বুঝতে পারলাম বিষয়টা, অনেকের কাছে তো শুনলাম এটা সব জায়গায় এরকম ঢাকে না, সব জায়গায় এরকম ঘরের গৃহলক্ষ্মীকে এরকম ঢাকার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, আমার এসব বিষয়ে জ্ঞান খুবই কম, তোমরা যেভাবে বলবে তো সেভাবেই থাকবো, ঠিক আছে? আমি আজকে রাতে সব শোয়ার আগে সরিয়ে টরিয়ে রাখছি, আমি কালকে থেকে নিয়মিতভাবে পুজো দেবো, ঠিক আছে? আজকে আমার কমেন্ট বক্সে মৌ, প্রিয়া, তারপরে রিয়াঙ্কা, তারপরে আকাশ পাপড়ি, তারপরে বংজয়শ্রী, তোমরা সবাই কমেন্ট করেছো। আমার সমস্ত ভালোবাসার ভিউয়ার্সদের মাঝখানে তোমাদের নামগুলো দেখতে পেয়েছি, তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ মনটা খুশি হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। তোমাদের সবার শুভকামনা রয়েছে আমাদের সাথে, আর কি চাই বলো? ঠিক আছে, চলো।